ওয়ার্ড স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত, আন্দোলনের জয়। পুরুলিয়া সদর হাসপাতাল ক্যাম্পাস থেকে শিশু এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ ছাড়া বাকি সব বিভাগের ইনডোর পরিষেবা হাতোয়ারাতে স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুরুলিয়া সদর হাসপাতাল বাঁচাও নাগরিক মঞ্চ। পুরুলিয়া সদর ক্যাম্পাসের চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে গত ৩রা নভেম্বর পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। গঠিত হয়েছে পুরুলিয়া সদর হাসপাতাল বাঁচাও নাগরিক মঞ্চ। এই কনভেনশন থেকে দাবি উঠেছে পুরুলিয়া সদর হাসপাতাল ক্যাম্পাসে জেলা হাসপাতাল হিসেবে আরো উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে হবে। এই ক্যাম্পাসের পরিষেবাগুলি হাতোয়ারাতে স্থানান্তরিত করা যাবে না। হাতোয়ারাতে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু করতে হবে। পুরুলিয়ার মানুষের স্বার্থে মানবাজার ও ঝালদা শহরে মহকুমা হাসপাতালের অনুমোদন এবং দ্রুত চালু করারও দাবি ওঠে এই কনভেনশন থেকে। ইতিমধ্যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পুরুলিয়া শাখার পক্ষ থেকে জেলার সিএমওইচ এর কাছে একই দাবি জানানো হয়েছে। পুরুলিয়া সদর হাসপাতাল বাঁচাও নাগরিক মঞ্চের পক্ষ থেকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত রাখার জন্য গত 4ই নভেম্বর দাবি জানানো হয়েছিল। পুরুলিয়া সদর ক্যাম্পাসকে পূর্ণাঙ্গ জেলা হাসপাতাল হিসেবে ঘোষণা ও পরিষেবা চালু রাখার আন্দোলন জারি রাখা ও ঝালদা মানবাজারে মহকুমা হাসপাতালের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে পুরুলিয়া জেলাবাসীকে নিয়ে। শহরটাই তো বিরাট বেড়ে গেছে, এখন এত শহরের মানুষ, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি শহরের মানুষ। এই দাবিতে আমরা এসেছি। প্রথমে একটা আইএমএস থেকে তো আমরা দেখেছি একটা ডেপুটেশন হয়েছে, তারপর পুরুলিয়া শহরের রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়েছে, এখানে এই যে নীলবাবুরা আছেন এনারা সব দিয়েছেন সেদিন। তারপরে একটা কনভেনশন হয়েছে ট্যাক্সি স্ট্যান্ডে, নাগরিক কনভেনশন। সেখানে সবাই মিলে বক্তব্য রেখেছেন যে সদর হাসপাতালকে চালু রাখতে হবে, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ওটা গড়ে উঠুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আজকে আমরা আবার এসছি প্রিন্সিপালের কাছে এই জন্যেই যে আপনাকে অন্তত এই যে এই ক্যাম্পাসের শিফট করা, এর থেকে আটকাতে হবে। আপনার পুরুলিয়া সদর হাসপাতালে যে সেকেন্ড ক্যাম্পাস হাতোয়ারা ক্যাম্পাসে না আসে, যেমন আছে কোনো গল্পই নেই। এটা পূর্ণাঙ্গ হাসপাতাল হোক না, আর ওটা জেলা হাসপাতাল হিসেবে গড়ে উঠুক, তার জন্য ওটার পরিকাঠামো ওটারও উন্নত করতে হবে, এটারও করতে হবে। তাহলে পুরুলিয়া জেলার মানুষের রইলটা কি? অনেক জেলাতেই আছে জেলা হাসপাতাল আলাদা, মেডিকেল কলেজ হাসপাতাল আলাদা, পুরুলিয়া কেন বঞ্চিত হবে? সেই জন্যে আমরা এখানেও এলাম। আবার 10 তারিখে ডিএমের কাছে ডেপুটেশন হবে, প্রিন্সিপাল সাহেব কি বলবেন? প্রিন্সিপাল সাহেব বললেন যে আমি আমার কথা যেখানে বলার বলবো, পাঠাবো। আমরা আমাদের জেলাবাসীর কথা বললাম, কিন্তু এই নিয়ে দীর্ঘস্থায়ী প্রয়োজন আন্দোলন হবে। তার জন্য গড়ে উঠছে নাগরিক মঞ্চ, তার জন্য গড়ে উঠছে সদর হাসপাতাল ও বাঁচাও মঞ্চ। মানুষের দাবি না, ওই সদর হাসপাতালকে তুলে দেওয়া যাবে না, কমজোরি করা যাবে না। এই জন্যই আজকে আমরা সবাই এসেছিলাম। আমরা বাঁচাও মঞ্চ করতে চলেছি। ফুল ফর্ম কি বলবো? পুরুলিয়া সদর হাসপাতাল বাঁচাও মঞ্চ। আচ্ছা, তাতে আপনারা সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক আর সাধারণ মানুষ সব প্রতিনিধিরা দলের ঊর্ধ্বে, দলের আছে, দলের বাইরে আছে, দলের ঊর্ধ্বে সমস্ত পুরুলিয়া নাগরিক বাঁচাও হাসপাতাল বাঁচাও মঞ্চ। আজকে কিছু মানুষজন এসেছেন, আগামী দিনে হয়তো আরো বৃহত্তর ভাবে আগামী দিনে হবে। এখন আজকে আমরা প্রতিনিধিমূলক ভাবে জানালাম, আগামী দিনে এটা বৃহত্তর আকারে আমরা আরো, যদি এটা না হয়, পুরুলিয়া জেলার সমস্ত মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে আমরা নামব। হ্যাঁ।